এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা। এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাঁপাইনবাবগঞ্জ। এদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবীর মানুষেরা যখন দেখতো, আমি বাইরের দেশে বহুদিন ছিলাম, ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষ এই সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করতো, এ কি মানুষের উপরে এরকম কাজ করা যায়। অথচ জালেমরা এই কাজগুলো করতো আর রাতের বেলা তারা অট্ট হাসিতে ফেটে পড়তো, কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায়। সুতরাং আপনারা যে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা যদি মামলা নাও দেন, আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে। এই দেশে 1628টা চেয়ার ছিল, এই দেশে মেন চেয়ার, এই চেয়ার না, আসল চেয়ার যেগুলো 1628টা, এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক। কে কথা বলেন না কেন? বলেন তো, জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে? মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। আমাদের মামলার বাদী তো রাষ্ট্র, এই জন্য কেস ওই রকম কঠিন হয়েছিল। যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার 3 দিনের বেশি রাখতে পারতো না। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, কয় টাকা লাগবে আপনার? কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, অত টাকা পয়সা আগে পাচার করা শেষ, টাকা নিয়ে কি করব? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না, যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি ভরাট করা ছিল। হ্যাঁ, পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কোনো কথা বলেনি। এমনকি কাওয়া কাকিকেও বলে যাইবে, আমারও যদি বলে যেত, কল দিয়েছে হামজা চলে গেলাম, 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, তাও বলেন, পালিয়ে চলে গেল। এই জন্য আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তাহলে 2টা কাজ করে। সূরা নমলের ভেতরে আছে, 19 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ইলা আখির আয়া। রব্বুল আলামিন বলেন, কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে, ওই জায়গায় প্রথমে 2টা কাজ জারি করে। 1 নম্বরে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয়, খোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ। এই 15.5 বছরে এইটাই করেছি। একটা কিছু করেছে, আপনি সেটা ধরবে জনগণ, তারপরে দেখবেন পাশে আরেকটা তৈরি হয়ে গেছে, ওটা ধরতে ধরতে ওইটা ধরবে, আরেকটা তৈরি করে দেয়। নিজেরাই এই বিশৃঙ্খলাগুলো তৈরি করবে। এই 15.5 বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই 15.5 বছরে। কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে, তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে। তার মানে এই 15.5 বছর ওরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ওরাও ছিল। তার প্রমাণ এই যে বিশ্বজিৎ, একে মুসলমান না হিন্দু, একে যে কুপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল। শাওন, এই পাশে বাড়ি, খুলনা। খুলনা এখানে এই যে কপিলমণি নাকি বাড়ি আছে, এখানে বাড়ি। আমাদের রাইটার ছিল, মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না, কাজটা আমার ঠিক হয়নি। ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি না, ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমার জীবনের আফসোস, এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না। আমার যাদের মন রক্ষার্থে এই কাজ করলাম, তারা এখন আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার এই যে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। অন্তত কাজকর্ম করে দিচ্ছে, এই জন্য 22 বছর অন্তত জেলে থাকাই লাগবে। তা আমার জীবনে আর কি থাকবে? তা আমার এই জন্য কথাটা তুললাম যে আমরা অনেকে এখন অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি।
চার দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। 2 নম্বরে জালেমের কাজ আজালু আইজ্জাত আহলিহা আদিল্লাহ। ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে, অপদস্থ করে। এই যে প্রমাণ, সম্মানিত মানুষ না এটা। 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব পালন করেছে, তাও কয়েকবার। এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান অপদস্থ করত। আমার যাই হোক, আমি ছোট হই বড় হই, আমার নামের আগে একটা আলেম লেখা আছে না? আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, একটা লেখা আছে না? আমি নিজেও হাফেজ, ওরা কোরআন শরীফ আমার বুকের ভেতরে। আর ওরা এমন আচরণ করতো জেলখানায় এবং রিমান্ডে, আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না। সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অমর্যাদা করে, তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে, এরা আল্লাহর ভাষায় জালেম। এরা কি? এদের বিরুদ্ধে মামলা কার? আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি? আল্লাহর মামলার আসামি এই জালেমরা। সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে। কথা বলেন না কেন? যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি, এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে। পারবে না ইনশাআল্লাহ। এখানে মাহফিলে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই ৭০,০০০ টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ যেন ওনার মা বাবাকে টাকার ওসিলায় মাফ করেন এবং ওনার যে উদ্দেশ্য, এখানে 50 দিয়েছে, কমিটি কই? কমিটির কাছে দিয়ে দেন, আরো 20 পরে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকাকে ইসলামের জন্য, কোরআনের এই প্রচারের জন্য কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাচ্ছিলাম, আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি, জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আহজাব 44, 45, দুইটা আয়াত পড়েছি আমরা। তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? পড়েন, এবার জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم। 73টা আয়াত আছে, আমরা মাত্র 2টা আয়াত পড়লাম, 45, 46। সূরা আহজাব। আহজাব মানে দল সমূহ। হিজবুন 1 বছর, আহজাব বহু বছর। দলের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই জন্যে বহু মানুষ মনে করে এ দল, এ কথা বলার দরকার কি? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এই যে হাফেজ আমার পাশে বসে আছে, যে কোনো তাফসীর আপনি দেখবেন এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে এটা: কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যারা অনুসারী তারাও তার সাথে জাহান্নামে যাবে। এই জন্য দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের জীবনে যেন আমরা ঠিক করে নেই, বলেন আমিন। বিশ্ব নবীকে ওই জামানায় এ কোরআনে কারিম প্রচার করার অপরাধে কাফের মুশরিক যারা ছিল তারা 5টা নাম দিত নবীজিকে। 5টা নামে তারা
গালিগালাজ করতো, ডাক দিত ওই জামানায়। 1 নম্বরে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে তারা বলেছিল পাগল। 3 নম্বরে তারা বলেছে নবী কবি। 4 নম্বরে তারা বলেছে নবী গণক। 5 নম্বরে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 5টা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন 5টা গুণ দিয়ে। এই 5টা গুণই আয়াতের ভেতরে আছে। আমরা যারা নবীর উম্মত দাবি করছি, আমাদেরকে নবীর এই 5টা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্ট বি দরকার। আল্লাহ আমাকে সহ যারা এসেছি অল্প সময়ের ভেতরে এই 5টা গুণ শুনি বাস্তবে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে জবাব দিতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী। এদিকে তাকান। কোরআন শরীফের ভেতরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি। অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে। এখানে যদি কেউ ক্লাস নেয়, আমার বিশ্ববিদ্যালয় স্যার যদি এখানে ক্লাস নিতেন, সামনে আমরা 80 জন ছেলে মেয়ে বসে আছি, উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না। এই হামজা, এই হাবিব, এই বাশার, ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো। ওরা 2,24,000 নবীর কথা আমরা শুনি, 27 জন নবীর নামে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 25 জন, আর 2 জনের নাম উজ্জ আছে। এতগুলো নবীকে আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু মুহাম্মদ আয়াতে বলে আল্লাহ শেষ করে দেননি, 2টা গুণ দিয়েছেন, একটা রাসূল আর একটা নবী, শেষ নবী। কোরআনের ভেতরে আমি মাত্র 4 জায়গায় নবীর নাম পেয়েছি মুহাম্মদ, কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েছি রিসালাতের ঘোষণা। সূরা ফাতিহের ভেতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা মুহাম্মাদের ভেতরে আছে নুসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা আলে ইমরানের ভেতরে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআনে 4 জায়গায় আপনি শুনলেন, কোন জায়গায় শুধু মুহাম্মদ শোনেননি, শুধু ইব্রাহিম, শুধু মূসা। এভাবে যেখানেই আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন। এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। আইয়ুহান এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোন জায়গায়। এই জন্য দেখবেন পুরা কোরআন শরীফে 89 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। আমি বোঝাচ্ছিলাম এখানে ইয়া আইয়ু এই শব্দটা হারিয়ে গেছে। মোসাম্মদ সালিমা খাতুন স্টেজের পেছনে আছে, ওনার বাবা আছে এখানে। যদি মেয়েটাকে কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে যান। অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে খুঁজে আনা দুষ্কর। তারপরেও যদি কেউ পান, সালিমা খাতুন, মনে হয় বাচ্চা হবে না, ছোট বাচ্চা হবে, ওর বাবা এখানে আছে স্টেজের পেছনে, এখানে দিয়ে যাবে। সাতক্ষীরাবাসী, আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীকে আল্লাহ সম্মানসূচক শব্দ দিয়ে ডাক দিয়ে 5টা গুণ বর্ণনা দিলেন। প্রথম নাম্বারে বলেন ইন্না, অবশ্যই আমি, আরসালনাকা, আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি। 2 বার আল্লাহ নিজের নাম দিলেন, ইন্না এর ভেতরে, আরসালনা এর ভেতরে, 2টায় আল্লাহ নিজেকে বুঝিয়েছেন।
আল্লাহ বলেন অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, আপনি সাক্ষী। এবার আসেন তো এই শব্দটার ব্যাখ্যা যায়। বহু মানুষ বহুভাবে এই শব্দের ব্যাখ্যা বহমান কাল থেকে করে আসতেছে, আপনি নতুন ভাবে শুনবেন আজকে। আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী। তামাম পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উম্মতের জন্য, বিশেষ করে আমরা যারা। আর কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, আমাদেরকে আল্লাহ অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখানে শিক্ষা কি? নবীজি যেহেতু আমাদের উপরে সাক্ষী হবেন, এজন্য সাক্ষী হওয়ার অনেকগুলো গুণ লাগে। তার এক নম্বরে সাক্ষী দিতে হলে সত্যবাদী হওয়া লাগে। কথা বলেন না কেন? নবীজি সত্যবাদী, এর ভেতরে কোনো সন্দেহ আছে? ওই জামানায় নবীজিকে সাদেক বলে ডাকতো মানুষ, সত্যবাদী। তার এক নম্বরে গুণ তার আছে। দুই নম্বরে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে, দেখা লাগে। এবার আপনি বলেন তো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কর্মকাণ্ড এখন আমরা করছি, এগুলো দেখতেছেন? বলেন না কেন? না। তাহলে উনি সাক্ষী দেবেন কি করে? এই কোরআনে কারিমের ভেতরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি নবীজি নিজে আসেন নাই দুনিয়ায়, এখনো আসতে তার ৫০ দিন বাকি। ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে, ওইটা নবীজিকে আল্লাহ সচক্ষে দেখার জন্য জানিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ভালো করে বলেন, সারা জীবনে আয়াতটা পড়েছেন। এখানে শিক্ষা কি? আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেন এই চোখ দিয়ে? তারা মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। হে নবী আপনি কি দেখেননি এই চোখ দিয়ে হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন? বলেন তো, যখন এই ব্যবহার হাতিওয়ালাদের সাথে আল্লাহ করেন, কাসফি মাকল বানিয়ে দেন, ওই সময় নবী উপস্থিত ছিল। কথা বুঝতেছে? ওই সময় তো নবী দুনিয়ায় আসেন নাই, ওই ঘটনারও ৫০ দিন পরে তার জন্ম। তাহলে আল্লাহ তারা দিলেন কেন? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। যেটা দেখে দেখে বলা যায় তার নাম তারা। আপনি তো আসেননি দুনিয়ায়, দেখলেন কি করে? নবীজিকে আল্লাহ দেখার কথা এই জন্য জানিয়েছেন। হে নবী, যদি ওই ঘটনার সময় আপনি ছিলেন না, কিন্তু কোরআনে কারিমে আমি আল্লাহ আয়াত নাযিল করার মাধ্যমে আপনাকে আমি জানালাম। তার মানে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে কোরআনের কথা, আপনার উম্মতেরা ওর চাইতে ১০০ ভাগ বেশি বিশ্বাস করা লাগবে। তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন। যেহেতু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ কোরআনে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আর নবীজির উপর এটা নাজিল হয়েছে। বিশ্ব নবীতে সব আগের থেকে তিনি আল্লাহর কাছে জেনে ফেলেছেন। এই জন্য কিয়ামতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার একেবারে দেখে দেখে দিলে যা হতো, কোরআনে কারিম আল্লাহর নবীর উপরে নাজিল হওয়ার কারণে তার সাথে ১০০ ভাগ বেশি কার্যকর হবে। সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতটা এর দলিল আছে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি, তোমাদেরকে আমি সাক্ষী বানাবো কিয়ামতের দিন। আর তোমাদের উপরে আরেকজন সাক্ষী আছে, তিনি আমার রাসূল। আমি বারবার এই দুইটা শব্দ বলছি, সাক্ষী আর রাসূল। কেন? কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে, বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী। সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই? আর জোরে বলেন।
দুনিয়ার ময়দানে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে কারো উপরে কোনো শাস্তি চাপিয়ে দেয়, তাহলে সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে। এদিকে তাকান, এই আয়াতটা দুই জায়গায় কোরআনে পাবেন আপনারা। সূরা মায়েদায় ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন ইলা আখিরি আয়া। আমি আয়াতটা পড়লেই যেন কারণ আমার ভয় লাগে। আল্লাহ বলেন হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি তার উপরে যেন এমন অত্যাচার করবা না যে তারা নিঃশেষ হয়ে যায়। এটা হিংসার বশবর্তী হয়ে করা যাবে না। অথচ 15.5 বছরে তাকান এইটাই হয়েছে। কথা বলেন না কেন? হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন জাতিকে, কোন সমাজকে, এই দেশে কিছু মানুষ আছে শুধু হিংসা করে তাদেরকে শেষ করে দিয়েছে। যারা হিংসা করে, অহংকার করে, অথবা রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ভালো মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে কিছু চাপিয়ে তাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, নিঃশেষ করে দেয়, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে পড়ে। 4 নাম্বার, আমি ভালো করে খেয়াল করার জন্য বলছি শিক্ষিত মানুষদেরকে, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন নিরপরাধ মুহসিনা নারী যারা ওই বিষয়ে একেবারে গাফেল, ওই বিষয়ে কিছু জানে না, সৎ চরিত্রের অধিকারী, এরকম কোন মহিলার উপরে কেউ যদি জিনার তহমত দেয় আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার 2টা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে। 1 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে জীবনেও কোনোদিন তার সাক্ষী আর গ্রহণ করা হবে না, সে সাক্ষীর অযোগ্য হয়ে যাবে। বলেন তো, সাক্ষী দেওয়ার জন্য এরকম প্রায় 27টা গুণ পেয়েছি আমি তাফসিরে। বিশ্ব নবীর ভেতরে একটা একটা করে দেখতে গেলে আপনি প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন। 4 নাম্বারটা বোঝার বিষয়ে, কোন নিরপরাধ মানুষের ওপর যদি একটা দোষ চাপিয়ে তাকে আপনি নিঃশেষ করে দেন, আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ায় সাক্ষী দেওয়ার আপনি অযোগ্য হয়ে গেছেন। দলিল সূরা নূর 4 নাম্বার আয়াত মাঝের অংশে আছে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। এবার বলেন তো, নবীজির সাক্ষী দেওয়ার যে যোগ্যতাগুলো আমি একটা একটা করে শুনছি, উনি যদি কিয়ামতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, কত মানুষ আমরা যাব সামনে, বলবো হে নবী আমরাও আপনার উম্মত, একটু সুপারিশ করে আমারে পার করেন। নবীজি এগিয়েও আসবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দেবেন। বিশ্ব নবী বলেন কি পর্দা দিলে, এগুলো আমার উম্মত, আমি সুপারিশ করবো এদের জন্য। আওয়াজ দেওয়া হবে নবী এগুলো আপনার উম্মত, ঠিক আছে। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম আপনার আদর্শ এরা উলট পালট করে ফেলেছিল। আর যেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে, এক কথা বলছে না কেন? আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম নবীজি যেটা রেখে গেলেন ওইটা এখন আর খবর নেই, সব বানানো ইসলাম চলছে। তাও তো আমাদের খুলনা বিভাগ আমরা অনেক বেঁচে আছি। এটা চট্টগ্রাম আর সিলেটে যান, ওরা নতুন নতুন সব ইবাদত বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই যে সাতক্ষীরা আর নলতাতে শুনলাম, আমি জেলখানায় থাকতে শুনেছিলাম যে আপনারা আল্লাহর ওলি নিয়ে এসেছেন তাহিরি সাহেবকে। কি বলে বলেন তো? যেই কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো। আল্লাহর নামে জিকির করাবে করাক, জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, এক কথা বলছে না।
স্পষ্ট ভাষায় বলছি, যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে। এখানে যেহেতু সব ধরনের মানুষ আছেন, সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তাদের 12টা গুণ হবে দুনিয়ায়, তার ভেতরে এই গুণটা থাকবে যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে আর ডাকবে না। তাহলে তাহেরি ভাই যা করছে, আল্লাহর সাথে যেহেতু অন্য নামগুলো জুড়ে জুড়ে জিকির করে, এটা কোরআনের বিরুদ্ধে। কিয়ামতে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল দেব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজকে উনি দলিল দিক, এখানে আলেম তো আছে, আমি যে দলিল দিলাম উনি দলিল খণ্ডন করুক। যতদিন বেঁচে আছেন আল্লাহর নামের পাশাপাশি আর কাউকে জিকির হিসাবে ডাকা যাবে না। কথা বলেন, সে কেল্লা বাবা হোক, ফাতে বাবা হোক, আর সে বাবাই হোক, জিকির হবে শুধুমাত্র কার নামে? আমি জেলখানায় থাকাকালীন, এই যে ওনার নাম হচ্ছে মামুন, যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি, 25 বছর জেলে ছিল। আমরা রাতে 3টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও দেখলাম উঠে জিকির করছে। তাও সে জাত মতো জিকির করলে তো হয়, সে একেবারে এইরকম মোটা শরীর, স্বাস্থ্য সেরকম একেবারে স্থূল, জিকির ওইরকম জোরে জোরে। তাও জাত বললাম, জাতের জিকির না, জিকির করতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো মাওলানা মামুনুল হক ভাই আর আমি এক জায়গায় ছিলাম, ওনার একদিন ডাকলাম যে ভাই আমি যে জিকির করি, কিসের জিকির? বলছে রসুলের এশকে। তো রসুলের এশকে জিকির করে কে শিখিয়েছে আপনারে? বলছে সবুজ পাগড়িওয়ালা একজন এসেছিল জেলে, মাছ ভান্ডারির বাবা, জমি জায়গা নিয়ে কি ঝামেলায় পড়েছিল, জেলে এসেছিল, ওনার সাথে আমি ছিলাম, উনি আমার এই জিকির শিখিয়েছে। বলেন তো কিসের জিকির আপনি করেন? ওনারে বললাম যে ভাই এটা জিকির না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। রাসূলুল্লাহর নামে দরুদ আছে। লোকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, পরবর্তীতে বের হয়ে এখন কোথায় আছে জানি না। তো বলেন, এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি বানানো জিকির তৈরি করে দিলেন, এরকম 43টা 44টা চলছে বাংলাদেশে বানানো ইবাদত, যেগুলো ইসলামে নেই, সব ওই ভণ্ডগুলো বানিয়েছে। আমরা যেহেতু সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, খুলনা এই বিভাগের মানুষ, সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে যে আল্লাহর সাথে অন্য কাউকে আমি ডাকবো না। বলেন বলেন, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই। সূরা আরাফ 181 নাম্বার আয়াত, 9 নাম্বার পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, কোন নামের ভেতরে আছে বলেন? ওনার যে 99টা নাম আপনি জানেন, বা 5000 নাম আছে, ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে, ফতে বাবা আছে, ন্যাংটা বাবা আছে, খাসা বাবা। সুতরাং আজকে থেকে উনি যতই করুক, যতই বোঝাক, উনি দরকার জাহান্নামে যাক, আমরা ওনার সাথে যেতে রাজি না। অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান, আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা অন্তত জায়েজ নেই। কে কথা বলছেন না? এরকম বহু মানুষ আসবে, যেই নবীজি শুনবেন এই ধর্মকে উলট পালট করেছিল, বিশ্ব নবী বলবেন সাহকান সাহকান লিমান ফাজ্জারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মতি না। কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করেছে, এরা পৃথিবীর সৃষ্টিতে সবচাইতে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে। অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে, কিন্তু আসল ইসলাম নেই, সব নকল ইসলাম ভরে যাচ্ছে। আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন তখন, যেই বলবে সাহকান দূর হয়ে যা, তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই, তুই আমার উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম না, কোন বাবা আপনাকে বাঁচাবে? এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান। অনেকে বলে না আমি দুই বাবার মরিদ, দুই বাবা শুধু 2 হাত ধরে এইভাবে মারবে, আমি জান্নাতে চলে যাবো। জান্নাত আপনি জাহান্নামে পড়বেন। আশা করছি আপনার মাথায় মগজ আছে, আপনি বুঝেছেন। সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট,
ওনার কোনো ত্রুটি নেই। ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায়, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। যদি বিপক্ষে যায়, এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি? সূরা তাহার ভেতরে আছে 109 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। রব্বুল আলামিন বলেন, সেই দিন নবীজি যদি সুপারিশ করে কারোর জন্য, দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে। সাতক্ষীরাবাসী ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রথমে রহমান এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। রাদিয়া লাহু কাওলা, 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার কথাবার্তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা কত কঠিন আপনি টের পেয়েছেন। যারা এখানে শুনতেছেন খেয়াল করে শোনেন। আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে, তাহলে এই দুইটা থাকবে। 1 নম্বরে আমি যা কথাবার্তা বলি, এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি, এই জীবনের উপরেও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায়? আপনি দিনের ভেতরে 100টা কথা বললে 98টা মিথ্যা কথা বলেন। আপনার যে 70-80 বছরের বিশাল জীবন,